আচ্ছা, আজকে কথা বলবো প্রাইস বন্ড নিয়ে। প্রাইস বন্ড এই যে দেখেন আমার হাতে আছে 100 টাকা প্রাইস বন্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন এই প্রাইস বন্ড আসলে কি জিনিস? প্রাইস বন্ড হচ্ছে, আপনার ধরেন আমি এই যে এখানে আছে আমার 1000 টাকার প্রাইস বন্ড আছে। এখন এখানে আমি সাধারণভাবে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে যাওয়ার পর প্রাইস বন্ড যেরকম থাকে না যে ক্যাশ ইন বা বিভিন্ন অপশান, এই টাকা জমা করুন, কারেন্ট বিল, বিভিন্ন রকম সেক্টর থাকে, তো ওখানে যে প্রাইস বন্ড সেক্টরে আপনি চলে যাবেন। আবার মনে রাখতে হবে যে আপনার প্রাইস বন্ড কেনার ক্ষেত্রে কিন্তু আপনি সরকারি ব্যাংকগুলোতে আপনাকে মাস্ট বি যেতে হবে। আপনি কিন্তু কোনো বেসরকারি ব্যাংক গেলে সেই প্রাইস বন্ডের অপশানটি পাবেন না। এছাড়াও মেবি এটা ডাক, যে কোনো ডাক অফিস বা সঞ্চয় অফিস থেকে আপনি প্রাইস বন্ড সংগ্রহ করতে পারেন। তবে এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, নাও থাকতে পারে, বাট আপনার জেলা শহরে বা আপনার শহরে, বিশেষ করে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংকে এটি আপনারা আশা করা যায় পেয়ে যাবেন। এবং যদি বাংলাদেশ ব্যাংকের শাখা না থেকে থাকে, তাহলে যেমন সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক, এই ব্যাংকগুলোতে গেলে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও যে কথাগুলো বললাম যে ডাকঘর বা সঞ্চয় অফিস ইত্যাদি জায়গাগুলোতেও আপনারা পাইতে পারেন। এখন কথা হলো যে প্রাইস বন্ডও পাইলাম, কিন্তু প্রাইস বন্ড আসলে কি? প্রাইস বন্ড ধরেন আমি 1000 টাকা দিয়ে প্রাইস বন্ড কিনলাম। এখন বছরে 4বার লটারি হয়। ধরেন 4বার লটারি হইলো। লটারিটা হচ্ছে 31শে জানুয়ারি, 30শে এপ্রিল, 31শে জুলাই, 31শে অক্টোবর। তো এই 4বার লটারির ভিতরে যদি আমার প্রাইস বন্ড লটারিতে বাদে, তাহলে কিন্তু আমি প্রাইস বন্ডের বদলে আমি লটারি থেকে টাকাটি পাবো। সে অ্যামাউন্ট হতে পারে 10,000, হতে পারে 50,000, হতে পারে 6 লাখ, যাই হোক। আর আমার যদি লটারি না বাদে আমি চাইলে, ধরেন আমার প্রাইস বন্ড কিনছি আমি মার্চে, 31শে এপ্রিল একটা লটারি হইলো, আমার এখন টাকার দরকার, আমি ব্যাংকে এগুলো কিন্তু জমা দিয়ে আমার সে 1000 টাকা আমি আবার ফেরত পাইতে পারি। তো এই ছিল প্রাইস বন্ডের সুবিধা। আপনার চাইলে প্রাইস বন্ড কিছু কিনে রাখতে পারেন এক্সট্রা যে টাকা আছে সেটা দিয়ে, আর না চাইলেও দরকার নাই। সো এটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আজকে প্রাইস বন্ড সম্পর্কে আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝেছি আপনাদেরকে বললাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, উপকৃত হতে পারলে দয়া করে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। টাকা, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও বানানো হয়ে থাকে এবং চ্যানেলে আপলোড দেওয়া থাকে। আসসালামু আলাইকুম।